স্বাগত খেলাযোগে, সাথে আছি পার্থ বণিক। হতাশা সঙ্গী করে ক্যান্ডি থেকে ডাম্বুলা পৌঁছেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে ডাম্বুলায় জয়ের বিকল্প নেই লিটন দাসদের। বড় দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার সন্ধ্যায়। শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ক্যান্ডি থেকে ডাম্বুলা পৌঁছার পর টাইগারদের ঠিক যেভাবে টিম হোটেলে বরণ করে নেওয়া হয়েছে সেটা এক কথায় অসাধারণ, নান্দনিক এবং মন আসলে ভরিয়ে দেবার মতো। বাংলাদেশ দল ক্যান্ডি থেকে যখন ডাম্বুলা আসছিল তখন প্রায় 2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে এসেছে, কিন্তু সেখানে অলমোস্ট প্রায় 5 ঘন্টা সময় লাগিয়েছে। মাঝখানে নামাজের বিরতি ছিল, জুমার বিরতি, পাশাপাশি খাবার দাবার অর্থাৎ দুপুরের লাঞ্চটা তারা সেরেছেন, পাশাপাশি সাইট সিং অর্থাৎ রাস্তায় আসার পথে যে ধরনের সৌন্দর্যগুলো আছে তারা সেগুলো দেখতে দেখতে এসেছেন একটু সময় নিয়ে। খুব স্বাভাবিকভাবেই তাদের মনটা ভালো থাকার কথা না, এবং টিম হোটেলে এই ধরনের রিসিপশন দেওয়ার পরও আমরা দেখেছি ক্যাপ্টেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ কাউকেই আসলে খুব বেশি উৎফুল্ল মনে হয়নি। সবার মন খারাপ। যারা এখানে আসলে রিসিপশনের দায়িত্বে ছিলেন তারা ফুল দিয়ে আসলে অভ্যর্থনা জানাচ্ছিলেন। ক্রিকেটারদের ম্যাক্সিমামই আসলে সেই ফুলটা আসলে নেননি আমরা দেখেছি, কারণ খুব স্বাভাবিকভাবে আনমনা কিংবা মন খারাপ। বাংলাদেশ দল আগের রাতে যেভাবে হেরে গেছে সেটা নিঃসন্দেহে বাংলাদেশ এখনও ওই ধাক্কাটা ভুলতে পারছে না। ডাম্বুলায় বাংলাদেশের জন্য আসলে সিরিজে সমতা আনা বা কামব্যাক করার একটা ম্যাচ। ডাম্বুলায় বাংলাদেশ দল এর আগে কখনোই টি-20 ম্যাচ খেলেনি, ওয়ানডে দল খেলেছে, যেখানটায় তাসকিন, মুস্তাফিজ এরকম 2-3 জনের আসলে খেলার অভিজ্ঞতা আছে। সো এই ভেন্যুটা কিন্তু একেবারেই নতুন যারা বাংলাদেশ দলের ক্রিকেটার আছেন তাদের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হচ্ছে ব্যাটিং। আগের রাতে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ঠিক পাওয়ার প্লেতে 9-এর মতো রান রেট ছিল, সেখানে 54 রান করেছে, এবং শেষের 4 ওভারে যদি আপনারা দেখেন সেখানে 9.5 রান রেট ছিল। অর্থাৎ শুরুতে এবং শেষে বাংলাদেশ মোটামুটি ভালো ব্যাটিং করলেও মিডল ওভারে আসলে বাংলাদেশ কিন্তু সেই তাদের যেই দুর্বলতাটা সেটা আবারও দেখা গেছে। মাত্র 62 রান করেছে 10 ওভারে, 60 বলে 62 রান টি-20 ম্যাচে ঠিক আদর্শ কোনো ব্যাটিং অ্যাপ্রোচ বলা যাবে না। গতকাল যিনি স্পিন কোচ আছেন মুস্তাক আহমেদ, তিনি আসলে বলে গেছেন এই দলটার সামর্থ্য আছে, তারা সামহাও সেটা আসলে শো করতে পারছে না। ঠিক ব্যাটিং ইন্টেন্ট বা যেই ধরনের ইম্প্যাক্ট ইনিংস খেলার দরকার ওই ধরনের ইনিংস যদি খেলতে পারে বাংলাদেশ দল, তিনি আসলে আশা পোষণ করেছেন যে এই দলটাই হয়তোবা ঘুরে দাঁড়াবে, এই দলটাই একটা সময় টি-20তে ভালো করবে। ঠিক এই ধরনের রিসোর্টে, অর্থাৎ এখান থেকে কিন্তু এখানকার যে ঐতিহ্যবাহী লায়ন রক বা সিগিরিয়া বলে আসলে বিখ্যাত জায়গা, সেটা দেখা যায় অনেক নান্দনিক সুন্দর একটা জায়গা। এটা রিসোর্ট আসলে, টিম হোটেল বললে ভুল হবে, দারুণ একটা রিসোর্ট। সবাই আলাদা আলাদা করে আমরা দেখেছি তাদের রুমে চলে গেছেন, এখানে বসে আসলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো একটা অবস্থা অবশ্যই আছে আশেপাশে। কিন্তু বাংলাদেশ দলের যে পারফরমেন্স, তাতে করে তাদের মনটা ভালো থাকার কথা না, কিংবা এই সৌন্দর্যগুলো আসলে মন ভরে দেখার মতো অবস্থায় তারা নেই। নিশ্চয়ই একটা জয় আবারও তাদেরকে বদলে দিতে পারে, আবারও হয়তো বা বাংলাদেশ দলকে সেই প্রথম ওয়ানডে হারার পর সেকেন্ড ওয়ানডেতে বাংলাদেশ যেভাবে জেতার পর চাঙ্গা হয়েছিল হয়তো বা চাঙ্গা করে দিতে পারে, আবারও হয়তো বা টি-20 সিরিজে জয়ের একটা স্বপ্ন বাংলাদেশ দল দেখতে পারে। ডাম্বুলায় বাংলাদেশ দল যদি আসলে সেকেন্ড টি-20টা হেরে যায়, তাদের আসলে এই যে সফরটা একেবারেই ব্যর্থতায় মোড়া হয়ে থাকবে, কারণ বাংলাদেশ টেস্ট সিরিজটা জিততে পারেনি, ওয়ানডেও জিততে পারেনি, পাশাপাশি ডাম্বুলা যদি এই সেকেন্ড টি-20তে হেরে যায় তাহলে বাংলাদেশের আসলে একেবারেই খালি হাতে ফিরতে হবে এই শ্রীলঙ্কা সফর থেকে। সামনে পাকিস্তান সফর, তার আগে অন্তত টি-20 সিরিজে বাংলাদেশের কিছু একটা নিয়ে যাওয়া উচিত বা ভালো একটা স্মৃতি নিয়ে যাওয়া উচিত দেশে। নাহিয়ান বিন জসিম, 71, ডাম্বুলা, শ্রীলঙ্কা। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করা হচ্ছে না, হলেও সেটা কাজে লাগানো যাচ্ছে না। সবারই প্রতিভা আছে, কিন্তু রহস্যময় কারণে বাংলাদেশ ক্রিকেট দলের সেসবের কিছুই কাজে আসছে না তেমন। টেস্ট আর ওয়ানডের পর এখন সেই চিত্রই ফুটে উঠেছে আরও একবার। সর্বাঙ্গে যার ব্যথা, সেটার সমাধান হবে কি করে? খালিদ জামিল জানাচ্ছেন বিস্তারিত। প্রতিপক্ষ বোলারকে তাদের কিভাবে সামলাতে হবে, ব্যাটিংই বা করবেন কারা, কার পরে কে নামবেন, তখন বোলিংয়ে কাকে রাখতে হবে, এমন হাজারো পরিকল্পনা সাজাতে হয় কেবল একটা ম্যাচের জন্য। ক্রিকেটকে তাই বলে দ্য গেম অফ অ্যানালিসিস। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা শুরু করার আগে টাইগাররা কি অ্যানালাইসিস করেছে কে জানে। ওপেনার তানজিদ তামিমের সাথে পারভেজ হোসেন ইমন, তারপরেই ক্যাপ্টেন লিটন কুমার দাস। এই পর্যন্ত ঠিকই ছিল,
কিন্তু কি মনে করে টাইগার ব্যাটিং অর্ডারের 4 নম্বরে নামানো হলো নাইম শেখকে, সে এক রহস্য। নাম্বার 4-এর মতো ভাইটাল পজিশনে তিনি জাতীয় কিংবা ঘরোয়া কোনো জায়গাতেই বড় কোনো সাফল্য পেয়েছেন এমনটা বলা যাবে না। পরীক্ষিতরাই যেখানে খাবি খাচ্ছেন সেখানে এই জায়গায় নিজেকে তো তিনি এলিয়েন মনে করবেনই। তাই নট আউট থেকে 32 রান করলেন বটে, তবে তার জন্য খেলেছেন 29 বল। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া মেহেদী মিরাজও সোফার নট ইফেক্টিভ এনাফ। তার 29 রান এসেছে 126 স্ট্রাইক রেটে। 23 বলের মাত্র 4টা বাউন্ডারি ওয়ানডে কাপ্তানের। বাংলাদেশের হয়ে এদিন যারা ব্যাট করেছেন তাদের মধ্যে স্ট্রাইক রেটে সবচেয়ে এগিয়ে শামীম পাটোয়ারি। 280-তে ব্যাট করেছেন, তবে সুযোগ পেয়েছেন মোটে 5 বল। তার 15 রানের সুবাদেই দলীয় স্কোর শেষ পর্যন্ত 150 পেরিয়েছে। শামীম ছাড়া যারা ব্যাটিং করলেন উইকেট ধরে রাখলেন, ম্যাচ হেরে যাওয়ার পর সেই বাঁচিয়ে রাখা 5 উইকেট দিয়ে তারা এখন কি করবেন সেটা বড় প্রশ্ন। যারা ব্যাট করেছেন আর যারা অপেক্ষা করে করে শেষ পর্যন্ত আর নামতেই পারেননি, তাদের তালিকা দেখে আফসোস হতে পারে আপনারও। 5 বল খেলা শামীমের কথাও তাদের সাথে বলতেই হয়। ফিনিশার হিসেবেই তাকে ভাবে টিম ম্যানেজমেন্ট, মানে ছোট কিংবা ইফেক্টিভ ক্যামিও প্রত্যাশিত তার কাছে। তবে আরো কটা বেশি বল পেলে হয়তো এক্সিকিউশনটা হতে পারত ওয়াইড লেয়ারে। লোয়ার অর্ডারে পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনও ছিলেন একাদশে, তবে নিজেদের ব্যাটিং ইনিংসের পুরোটা সময় তার কেটেছে সাইড বেঞ্চে। রিশাদ হোসেন তো টি-20 বিশ্বকাপের মতো হাই প্রেশার মিশনেও করে এসেছেন ধুমধুমার ব্যাটিং। আর তানজিদ তামিম লেজের দিকে বরাবরই সুপার প্রসপেক্ট, একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সম্ভাবনাময়। অথচ একাদশে থেকে ব্যাট হাতে ঝলক দেখানোর সুযোগ পাননি তিনিও। এসবই মানা যেত যদি ফুল টাইম ব্যাটাররা ক্যান্ডির উইকেট থেকে জয়ের জন্য যথেষ্ট রান আদায় করে নিতে পারতেন। সেটাও হয়নি, তারা উইকেটেও স্যাটেল হতে পারেননি। দিন শেষে বাংলাদেশের সঙ্গী শুধুই হতাশা। সেটা আরো বাড়িয়ে দিচ্ছে আরেকটা পরিসংখ্যান। বাংলাদেশ দলের নিকট অতীত বলছে তারা ওই অতীত থেকে খুব একটা শিক্ষা গ্রহণ করতে পারছেন না। খালিদ জামিল, ৭১। জিততেই যেন ভুলে গেছে বাংলাদেশ ক্রিকেট দল, বিশেষ করে ছোট ফরম্যাটে টানা 6 ম্যাচে হার। একদম নীরব ক্যাপ্টেনের ব্যাট। দলনেতা যেন দলের বোঝা হয়ে যাচ্ছেন। উইলোর ঝড় তুলতে পারলেই কেবল উড়ে যাবে সব সমালোচনা। ডাম্বুলায় টাইগারে কি গর্জন তুলবে? সাইফুল রূপকের রিপোর্ট। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে 7 গোল খাওয়ার লজ্জা। 11 বছর পেরিয়ে গেলেও এখনও ব্রাজিল ভক্তদের ওই ঘটনা বেশ পোড়ায়। যখন তখন অন্য দলের ভক্তদের কাছ থেকে বাজে মন্তব্য কিংবা টিপ্পনিও হজম করতে হয়। একই পরিস্থিতির মাঝে কি পড়তে হচ্ছে টাইগার ফ্যানদের? দুর্বল আরব আমিরাতের কাছে জোড়া হার। পাকিস্তানে গিয়ে 3 ম্যাচেই অসহায় আত্মসমর্পণ। লঙ্কান সিংহরাও প্রথম ম্যাচে দেয়নি পাত্তা। ছোট ফরম্যাটে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। রবিবার ডাম্বুলায় একই পরিণতি হলে ব্রাজিলের মতো সেই 7-এর লজ্জায় পড়বে বাংলাদেশও। ফিরে যাই 1.5 দশক আগে। সাকিব, তামিম, মুশফিক, আশরাফুলদের সময়ে এর চেয়েও বড় লজ্জায় পড়েছিল বাংলাদেশ দল। 2011 4 বছরে টানা 12 টি-20 ম্যাচ হেরেছিল। এবার লিটনের বাংলাদেশ কি হারের রেকর্ড ভাঙা গড়ায় মাতবে? ক্রিকেটে দলের সেরা খেলোয়াড়কে দেয়া হয় নেতৃত্ব। বাংলাদেশের বেলায় যেন উল্টো। আউট অফ ফর্ম, ছন্দহীন লিটন দাসে পথহারা টিম বাংলাদেশ। সবশেষ 13 ইনিংসে 50 নেই। সিঙ্গেল ডিজিটে আউট হয়েছেন 5 বার। ইম্প্যাক্টফুল ইনিংস খুঁজে মেলা দায়। ওয়ানডে কি টি-20? লিটনের মতো অভিজ্ঞ ব্যাটারও লঙ্কান স্পিনারদের ভ্যারিয়েশন বুঝতে ব্যর্থ। এখন লিটনের এটা নিয়ে আমার খুব অবাক লাগতেছে, কারণ লিটন ইজ এন উইকেট কিপার। আপনি দেখবেন যারা উইকেট কিপার হয় তারা কিন্তু সুইং ভালো বুঝে, কারণ তারা পিছন থেকে তো কিপিং করে, এবং স্পিনও তারা ওইভাবে যায়। অফ স্পিনার মিডল সামনে আসতে বা দিকে সরে আসে, আবার লেগ স্পিনার হলো তারা এদিকে আসে। তো আমার অবাক লাগতেছে ওয়াই লিটন দাস লাইন মিস করতেছে, কেন লাইনটা মিস করতেছে? হ্যাঁ, তা আর্লি আউট হয়ে যাচ্ছে সে, ওইটা সেট হওয়ার আগে। ভালো বলও ছিল, ওটাও ঠিক আছে। তো আমার মনে হয় এটা লিটন কেউ একটু লিটনের সঙ্গে কথা বলা উচিত। একদিন ভালো খেলবে, 5 দিন খেলবে না। উই ওয়ান্ট সামবডি যে কনসিস্টেন্টলি তাকে ভালো করতে হবে। দল চাপে, ক্যাপ্টেন মহা চাপে।
পায়ের নিচের মাটি যেন দিন দিন আরও নরম হচ্ছে। দলকে উজ্জীবিত করার অবস্থা কি আছে লিটন দাসের? সামনের বছরের টি-20 বিশ্বকাপ পর্যন্ত কাপ্তানির দায়িত্বে, সামনে থেকে নেতৃত্ব দিতে ব্যর্থ, দল বিপর্যস্ত, ক্রিকেটাঙ্গনে কানাঘুষা। টিকবে কি লিটন দাসের ক্যাপ্টেন্সি? লঙ্কায় বাকি 2 ম্যাচ, এরপর মিরপুরে পাকিস্তানের বিপক্ষে 3 রান আর জয় না এলে চলতি মাসেই হয়তো বিসিবি থেকে কঠিন এক বার্তা পেয়ে যেতে পারেন লিটন কুমার দাস। সাইফুল রূপক, ৭১। দীর্ঘ সময় পর ঢাকায় হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত। এসিসি এজিএম উপলক্ষে বাংলাদেশে আসতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সেই বাধা উপেক্ষা করেই 24 জুলাই হবে এসিসির গুরুত্বপূর্ণ এই সভা। কদিন আগে ভারত জাতীয় দলের বাংলাদেশ সফর স্থগিত করেছে বিসিসিআই। এবার সভাতেও আসতে না চাওয়ার কারণ হিসেবে দেখানো হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এমনকি ঢাকা থেকে বৈঠকের স্থান সরানো না হলে পুরো সভা থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করতে পারে বিসিসিআই। তবে এসব তোয়াক্কা না করে এসিসি সভাপতি নিজেই সদস্য বোর্ডগুলোকে চিঠি পাঠিয়ে সভার তারিখ এবং স্থান চূড়ান্ত করেছেন। দেওয়া হয়েছে 15 দিনের নোটিশ, যাতে অংশগ্রহণকারী দেশগুলো নিজেদের প্রস্তুতি গ্রহণ করতে পারে। ভারতের এমন আপত্তির পরেও ঢাকাতেই সভা হওয়া বিসিবির জন্য বেশ বড় সাফল্য। নিজে শেষ ওভারে ছক্কা খেয়ে ম্যাচটাই হারিয়ে দিতে বসেছিলেন খালেদ আহমেদ। শেষ 2 বলে জোড়া উইকেট নিয়ে টাইগার পেসার করলেন দারুণ এক কামব্যাক। টোটাল 4 উইকেট নিয়ে হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। রংপুর রাইডার্স জিতল 8 উইকেটে। প্রভিডেন্সে বাংলাদেশ সময় সকালে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে নুরুল হাসান সোহানের রংপুর। 5 উইকেটে স্কোর বোর্ডে তারা তোলে 162 রান। ওপেনার সৌম্য সরকার করেন 36 বলে 35 রান। কাইল মায়ার্স দলের হয়ে সর্বোচ্চ 31 বলে 44 রান করেন। শেষ দিকে ইফতিখার আহমেদের ঝড়, তার 21 বলে 34 রানের ইনিংসে 163 রানের টার্গেট দেয় রংপুর। গায়ানার হয়ে ওপেনার জনসন চার্লস খেলেন 28 বলে 40 রানের এক ইনিংস। মঈন আলীকে 27 রানে ফেরান রংপুরের তাবরিজ শামসি। মিডল আর লোয়ার অর্ডার সুবিধা করতে না পারায় ইমরান তাহিরের গায়ানা গুটিয়ে যায় 154 রানেই। বহু নাটকীয়তা শেষে জানা গিয়েছিল বাংলাদেশ ভারত সিরিজের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে, তাই অবসর সময় টিম ইন্ডিয়া সফর করতে পারে শ্রীলঙ্কায়। টাইগারদের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়ে লঙ্কান লায়ন্সের মুখোমুখি হতে পারে ভারত। ব্যস্ত সূচি ও নানান কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত সিরিজের তারিখ পেছানো হয়। এই ফাঁকে অবসর সময় না কাটিয়ে শুভমান গিল, মোহাম্মদ সিরাজরা শ্রীলঙ্কা সফর করতে পারে বলে জোর গুঞ্জন আছে। শ্রীলঙ্কা থেকে অফিসিয়ালি প্রস্তাব পেলেও সিরিজ খেলার ব্যাপারে এখনো কিছু জানায়নি বিসিসিআই। 3টা করে ওয়ানডে ও টি-20 ম্যাচের 2টি সিরিজ আয়োজনের কথা ভাবছে শ্রীলঙ্কা। আগস্টে মাঠে খেলা গড়াতে পারে। উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে লঙ্কানদের বিপক্ষে 9-1 গোলে বিশাল জয় আফিদা স্বপ্না রানীদের। জোড়া গোল করেছেন মুনকি আক্তার, হ্যাট্রিক পূরণ করেছেন সাগরিকা। ডমিনেটিং ফুটবলে 3 পয়েন্ট আদায় লাল সবুজদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 13 জুন, প্রতিপক্ষ নেপাল। হাসান সজীবের ম্যাচ রিপোর্ট। 7-8 গোলের নিচে যেন বাংলাদেশের চলেই না, আর সেটা 9 হলে তো কথাই নেই। এশিয়ান কাপের বাছাই পর্ব হোক কিংবা সাব চ্যাম্পিয়নশিপ, প্রতিপক্ষের জালে আফিদেরা যেভাবে 2 হালি করে গোল দিচ্ছেন, তাতে তো এখন এমন কথা বলাই যায়। মঞ্চটা সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের। কিংস এরেনায় উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যে সময়টায় বাংলাদেশের ক্রিকেটাররা লঙ্কায় খাবি খাচ্ছে, ঠিক একই সময়ে বাংলার মেয়েদের সামনে ওদেরই বয়সভিত্তিক ফুটবল দল। তাই খেলায় উত্তেজনাটাও একটু বেশি। লিটন মিরাজদের হারের বদলা ফুটবল দিয়ে মেটানোর চেষ্টা। ম্যাচের মাত্র 1.5 মিনিটেই লাল সবুজদের ডেরায় উৎসব। স্বপ্না রানীর অসাধারণ ফ্রি কিক, তাতে প্রথম লিড স্বাগতিকদের। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই লঙ্কান জালে বিপদ। মুনকি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ বাংলাদেশের। এরপর একের পর এক আক্রমণ, দিশেহারা অতিথিরা। এরই মাঝে 2-2বার শ্রীলঙ্কার জালে অফসাইডে বাতিল হয় 2টি গোল। অবশ্য তাতে থামানো যায়নি লাল সবুজদের। প্রতিপক্ষের রক্ষণ ভাগের দুর্বলতা কাজে লাগিয়ে তৃতীয় গোল আদায় করে নেন সাগরিকা। 3-0 গোলে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও রেহাই মেলেনি লঙ্কান মেয়েদের। 5 মিনিটের মাথায় আরো 2 গোল হজম করে তারা। গোল উৎসবে মাতে কিংস এরেনা।
একের পর এক গোলে বিপদ কাটিয়ে ওঠার বদলে কোন ঠাসায় বিষ না পেরোনো শ্রীলঙ্কার মেয়েরা 59 মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন সাগরিকা। 7-0-তে এগিয়ে বাংলা। দলের সবাই যখন গোল উৎসবে মাতছেন তখন নিজেকে সে তালিকা থেকে বাদ রাখতে পারেননি রূপা আক্তার। 85 মিনিটে প্রতিপক্ষের জালে 2 হালি গোলের মাহেন্দ্র খন্টা পূরণ করেন এ মিডফিল্ডার। এত গোলের মাঝে লঙ্কান ডেরায় খানিকটা স্বস্তি খেলার অতিরিক্ত মিনিটে। জাসোথারানের অন টার্গেট শটে প্রথম গোলের দেখা পায় শ্রীলঙ্কা, তবে তাতে খুব বেশিক্ষণ আনন্দ করার সুযোগ মেলেনি তাদের। 94 মিনিটে শান্তি মার্দির গোলে নবম গোলের দেখা বাংলাদেশের। শেষ পর্যন্ত 9-1 গোলের বিশাল জয় নিয়ে 3 পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে বাঘিনীরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেপালের বিপক্ষে রবিবার। হাসান সজীব, 71। 2022 বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টাইন তরুণ ফুটবলারদের দিকে বাড়তি নজর ক্লাবগুলোর। এবার 21 বছর বয়সী এক আর্জেন্টাইন ফুটবলারকে নিজেদের দলে ফেরাতে প্রতিযোগিতায় নামছে ইতালির শীর্ষস্থানীয় 2 ক্লাব। ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে খেলা আর্জেন্টাইন ফুটবলার অগাস্টিন গিয়া ছাড়তে চান তার বর্তমান দল, আর এই সুযোগে নাপোলি এবং রোমার মতো বড় 2 ক্লাব তাকে দলে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে অগাস্টিন খেলতে চান ইউরোপের কোনো ক্লাবে। এরই মধ্যে তার ক্লাব পালমেইরাস ট্রান্সফার ফির 75% হিসেবেই 18 মিলিয়ন ইউরো দাবি করেছে। এখনো জাতীয় দলে অভিষেক না হওয়া এই ফুটবলারের দিকে নজর আছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিরও। যে কোনো সময় তার ডাক পড়তে পারে লিওনেল মেসিদের টিমে, তাই ওকে দলে পেতে দৌড়ঝাঁপ শুরু করতে যাচ্ছে ক্লাবগুলো। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।